আপনারা যদি এরকম করেন তাহলে আমার নাতনিটা তো লগ্নভ্রষ্টা হবে। তার কি দোষ বলুন? আমাদের আর কোনো অনুরোধ করবেন না, যা বিধান দেওয়ার আমি দিয়ে দিয়েছি। ওরা যদি আজ মার বাড়ি থেকে জামাই উঠিয়ে নিয়ে চলে যায়, আমি সমাজে মুখ দেখাবো কি করে? মা, কি করে মুখ দেখাবো? ভাবিনি মায়া, আমাকে এ বয়সে আমার সংকটের মধ্যে পড়তে হবে। আপনি চিন্তা করবেন না বাবা মশাই, যে করেই হোক আমি এই বিয়ে দেব। গুরুদেব, আপনি পণ্ডিত মশাইকে বলুন আমাদের কি প্রায়শ্চিত্ত করতে হবে। এসব তুমি কি বলছো? আপনি ওনাদের সাথে দয়া করে আর তককে জড়াবেন না। এই প্রশ্ন আমাদের মেয়ের জীবনের প্রশ্ন নয়, এই প্রশ্ন আমাদের বাবা মশাইয়ের জীবনের। বাচস্পতি মশাই, আপনার প্রতিটা কথার অজস্র উত্তর ছিল আমার কাছে। তর্কে আমি সহজে আপনাকে পর্যদস্ত করতেই পারতাম, কিন্তু আজ বৌমার সরল সাদাসিধে কিছু কথা আমার বড় মন ছুঁয়ে গেল, তাই আর তর্কে ঢুকলাম না। তবে একখানা কথা আপনাকে বলি, রাজচন্দ্রকে আমি খুব স্নেহ করি এবং তার স্ত্রীকে আমি শ্রদ্ধা করি। এদের কন্যার বিবাহে তো আমরা এমনি এসেছিলাম, আর রাজচন্দ্র আত্মীয় সভার সদস্য নয়। তাই আপনাদের কাছে যা ধর্মবিরোধী কথা তাও বলেও না, মানেও না। অতএব আমার সঙ্গে মেলামেশা করে বলে এই বিবাহ কিন্তু ভেঙে দেয়া যায় না। বিশেষ করে যখন কন্যার মা এতক্ষণ ধরে আপনাদের কাছে তার শ্বশুর মশাইয়ের জন্য প্রাণ ভিক্ষা করছেন, এর থেকে বড় শিক্ষা কোন ধর্মে কোন মা তার সন্তানকে দিতে পারে বলবেন? হে সত্যি আমার অজানা ছিল। যাই হোক, বেরাদর রাজচন্দ্র, আজ আমি আর দ্বারকানাথ চলি। না না, আদেও রাগ করে নয়, সকলের মঙ্গলের কথা ভেবেই এই সিদ্ধান্ত আমি নিলাম। যাই হোক, আমরা আসি দ্বারকানাথ। বেরাদার, দক্ষিণার অঙ্কটা বাড়িয়ে দিন, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। তামাশা করলাম, শুভকামনা রইল। প্রণাম বাচস্পতি মশাই। আমার প্রণামটা নিশ্চয়ই আপনি গ্রহণ করবেন, নাকি ধর্মত্যাগীদের প্রণাম করবারও কোনো অধিকার নেই? ধর্ম রক্ষা করতে গিয়ে তো আসল ধর্মটাই ভুলে গেছেন দেখছি। মানুষের ধর্ম। আগে তো মানুষ হন, তারপর তো জাত পাত ধর্ম আসবে। ভেবে দেখবেন স্যার। আসলাম বেরাদর। বাচস্পতি মশাই, কিছু বলুন। এসব ভাবে কি রামসুন্দর? আমাদের সব দেবদেবীকে তুচ্ছতাচ্ছিল্য করে, আমাদের ধর্মাচরণকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়ে মানব ধর্ম প্রতিষ্ঠা করা যায়? আমাদের কোনো দয়া মায়া নেই, কোনো করুণা নেই, আমরা মানুষের দুঃখ কষ্ট বুঝি না, এইসব বলতে চাই ওরা, এইসব।
আমি একজন অসহায় মানুষের অসুস্থতার কথা বিচার করব না? রামনারায়ণ, বলুন বাচস্পতি মশাই। এ বিয়ে হবে। বিয়ের ব্যবস্থা করো। যে কন্যার মাতার তার শ্বশুরের প্রতি এমন অগাধ ভক্তি, বিশ্বাস, মমতা, সেই কন্যা তোমাদের সংসারে লক্ষ্মীশ্রী আনতে সক্ষম হবে। लक्ष्मी रूपेण संस्थिता, लक्ष्मी रूपेण संस्थिता। দেখলে তো, বাচস্পতি মশাই পাষাণ হৃদয় নন। যাও, আর কাল বিলম্ব করো না, যাও। হে রঘুবীর, শেষ রক্ষিকানা করো ঠাও। দেখো বাবা মশাইয়ের যেন কিচ্ছুটি না হয়।
দিদি, বিয়ে তো দেখতে পারবে না, তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও ঘরে গিয়ে একটু বসো, বিয়ে শেষ হলে আমি নিজে গিয়ে তোমায় কপড় দেব। আমরা তো আছি, অত চিন্তা করছো কেন? সে তো আমি জানি তোরা আছিস, কিন্তু আমি ভরসা পাচ্ছি না অন্য কারণে। আবার যদি কোনো গোল বাঁধে। দেখছিস তো তোর বরটাও কেমন গম্ভীর হয়ে আছেন, খুব রেগে আছেন। কিন্তু আমি কি করতুম বলতো? একদিকে বাবা মশাইয়ের এমন অবস্থা, তার উপরে সমাজপতিদের হুমকি। তেনারা তো এখনো এখানে আছেন, ওই বাচস্পতি মশাই, শাস্তি মশাই সকলে। তাই তো ভাবছি যেন পান থেকে চুন না কষে। রামমোহন বাবুরা তো চলে গেছেন দিদি, আর তো গোল বাঁধার কোনো ভয় নেই। আমার যে কি খারাপ লাগছে, কি বলবো তোকে। এমন জ্ঞানী গুণী মানুষ, তারা পথের বেঁধে থাকতে পারলেন না। তিনারা অতিথি হওয়া সত্ত্বেও আপ্যায়ন পেলেন না। আমি যে লজ্জা কোথায় রাখবো? আমার যে কি খারাপ লাগছে সরোজ। দিদি, এখন ওসব কথা ভাববার সময় নয়, তুমি বরং পরে এ বিষয় বর টাউরের সাথে কথা কো। তিনি যা তোমায় মানেন, তোমার কথা ঠিক বুঝবেন। জানিস তো সরোজু, আমার মন বলছে পথের বের পরপরই একটা অনেক বড় ঝড় উঠবে। রামমোহন বাবু, দ্বারকানাথ বাবু, তোর বরটাও কেউ চুপ করে বসে থাকবেন না। সরোজ, তুই যা তো ওদিকটা কি দেখ, কত দূরে গেল, যা। জনক নরপতি অতি হরষিতে রামচন্দ্রে করে দান, দান করে শীতে। লগ্ন পাইয়া গুরু আচমন করে, বেদ শাস্ত্র পড়ায় তাকে কুলপুরোহিতে। কন্যা সম্প্রদান সম্পন্ন হলো, এবার যজ্ঞ এবং সিঁদুরদান হবে। দিদি, দিদি, সম্প্রদান শেষ হলো। আমি ঠাউর ঘরে গিয়ে এবার ঠাউরকে একখানা পিন্নাম সেরে আসি। তোরা বাসনের ব্যবস্থা কর। আমি জামাইয়ের জন্য নিজে হাতে মিষ্টি তৈরি করেছি, যাই তাকে নিয়ে আসি। তোরা দেখ ওই দিকটা, আমি বরং যাই।
একেনে বসো বাবা, আগে একটু মিষ্টি মুখ করে নাও। হ্যাঁ রে পদ্ম, তোর ঘুম পাচ্ছে না তো? ও মা, পাশে নতুন বর আর বউ ঘুমিয়ে পড়বে? কি যে বলো মেজগিন্নি। আমি কি কিছু জানি না নাকি? কি ভাবা বলো তো আমাকে? বাসরে জাগতে হয়, সে তো সবাই জানে। ও না জামাই, আমার নাতনির কথায় কিছু মনে করো নে বাবা। আমার নাতনির কথা ধরুনি এমন, যেন 7 বুড়ির 1 বুড়ি। বউয়ের তো শুনি এত বোধ বুদ্ধি, তা সেই কিনা মেয়েকে এমন শিক্ষা দিলে? হ্যাঁ, তা সৌর বাড়ির লোক এমন সব ট্যাকর ট্যাকর কথা মেনে নেবে তো? ও মা, কেন মানবে নে? কিছু মনে করিস নে, পদ্ম আমাদের কোন ঘরের মেয়ে তাকে তুই ভুলে গেলি ছোট খুকি? চন্দরের মতো বড় নোকের মেয়ে সে। পদ্মর বাপের ঘরের কাছে সৌর ঘর কি আর এমন? কিছু মনে করিস নে, পদ্ম আমাদের কোন ঘরের মেয়ে তাকে তুই ভুলে গেলি ছোট খুকি? চন্দরের মতো বড় নোকের মেয়ে সে। পদ্মর বাপের ঘরের কাছে সৌর ঘর কি আর এমন? ছোট কি হচ্ছে কি? স্থান কাল বুঝে কথা বল। জামাইয়ের সম্মুখে কোথায় কি কইতে হয় বোধ বুদ্ধি একেবারে গেছে নাকি? কিছু মনে করো না, আমার স্পষ্ট কথায় কষ্ট নেই দিদি। কি এমন ভুল কথা আমি কয়েছি? চন্দর কি এমনি এমনি পারত 2 দিনের বড় জামাই ঘরে নিয়ে আসতে? তাও আবার কুলিন ঘরে। রীতিমতো দেন মধ্যে কিনে এনেছে আমাদের জামাই। অনেক হয়েছে, সবথেকে তো বাড়াবাড়ি একেবারে। জনার্দন যা করেছেন ভালোর জন্যই করেছেন। হ্যাঁ, সে তো বটেই। নইলে পদ্মর সৌরগড়ের নোক কত পণ্ডিত টণ্ডিত নিয়ে এসেছিল, বর নাকি তুলে নিয়ে যাবে। পারলো? আমাদের ছোট বউ আর চন্দরের কাছে খাপ খোলা তো সোজা নয় বাপু। বাধ্য হলো তো বেদিতে। একেই বলে ট্যার জোর পদ্মরানী। ছোট খুড়িমা, এসব আপনি কি কথা কইছেন জামাইয়ের সম্মুখে?